বন্ধুরা, আবার চলে এলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। আজকের গন্তব্য হলো আমাদের করলা মাতার মন্দির। এই প্রথমে চুচুড়া থেকে আমরা এলাম পিপুলপাতি মোড় থেকে। দেখুন এই HIT কলেজ, যেটা হলো সরকারি কলেজ, ঠিক তার পাশেই আছে HETC বেসরকারি কলেজ। এটাও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। এখান থেকে আমরা সোজা যাবো হুগলি স্টেশনের দিকে। তার আগে আছে আমাদের হুগলি মোড়। এবার আমরা দাঁড়াবো গিয়ে এখানে হুগলি মোড়ের কাছে। এই যে হুগলি মোড়ের ডান দিকটা হলো আপনার ব্যান্ডেল বর্ধমানের রাস্তা, আর ঠিক বাম দিকটা হলো চুচুড়া হাওড়ার রাস্তা। যারা এদিক দিয়ে আসবেন এই রাস্তা দিয়ে আসতে পারেন। এরপরে আমরা সোজা যাব হুগলি স্টেশনের দিকে। এই দেখুন হুগলি স্টেশনের ঠিক তলার দিকে আমরা চলে যাব ওই করলা মাতার মন্দির। এই সোজা যাচ্ছি যখন দেখুন বাঁ দিকে ডান দিকে শুধু গাছ আর গাছ, আর কিছু ধান্য জমি আছে। ঠিক এই জমির মাঝখানেই দেখবেন আছে অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। আপনারা ফ্যামিলি নিয়ে এই ওয়াটার পার্কে এসে ঘুরে যেতে পারেন। এখানে এসে বাচ্চারা খুব আনন্দ পাবে। এবার আমরা যাচ্ছি দেখুন এই দুপাশে গাছ বন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওই মাতার মন্দিরের দিকে। ঠিক এর বাঁ দিকেই পড়বে TPI কলেজ, যেটা হলো টেকনো পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। তো এখান দিয়ে যখন যাচ্ছি দেখি বাঁ দিকে ডান দিকে দুই আম গাছের মধ্যে প্রচুর আম হয়েছে। এগুলো হলো সব দোফালা আম গাছ। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমের ছবিও তুলেছি। আপনাদেরকে দেখাবো। এই দেখুন আম গাছ, এই দেখুন আমের ছবি। এরপর আমরা গেলাম কিশোরায় নার্সারি রাস্তার দিকে। ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে কিশোরায় নার্সারি। এই নার্সারিটা অনেক পুরনো, অনেকেই হয়তো জানেন এই নার্সারি। যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা আসতে পারেন এই কিশোরায় নার্সারিতে, এসে বিভিন্ন চারা গাছ সংগ্রহ করতে পারেন। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা আগে ছিল মাটির রাস্তা, এখন সিমেন্টের ঢালাই রাস্তা আছে। এই আমরা যখন যাচ্ছি ঠিক ডান দিক বরাবরই আমরা যাবো। ডান দিক বরাবর যেতে গিয়ে দেখবেন, আমি যখন এই হাতও দেখালাম, এই ডান দিকে যখন আমরা আবার ঘুরছি যখন, এই ঠিক বাঁ দিকে 3-4টে বাড়ির পরে দেখুন এই কিশোরায় নার্সারি। ঠিক আছে, এরপর আমরা আবার গেলাম ওই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের দিকে। এবার এই বাঁ দিকে পড়বে দেখুন সিদ্ধেশ্বরী মাতার মন্দির, এটা হলো করলা কালীবাড়ি নামে পরিচিত। এই দেখুন কি সুন্দর রং করা, সুন্দর মিষ্টি গ্রামের একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে অবস্থিত এই করলা মাতার মন্দির। এই মন্দিরে এসে আমরা দেখুন অনেকক্ষণ সময় কাটিয়েছি। মাকে দর্শন আপনাদের করাবো। এই দেখুন এখানে যে বোর্ডটা লাগানো আছে, এই বোর্ডের মধ্যে পুজোর সময়, আপনার সন্ধ্যা আরতির সময়, ভোগ বিতরণের সময় সমস্ত কিছু লেখা আছে। আপনারা পারলে এটা স্ক্রিনশট তুলেও রাখতে পারেন। এই বাঁদিকে পুকুর, এখানে দেখুন একটা হোমের স্থান করা আছে, ডান দিকে কয়েকটা বাড়িও আছে। এবার আমরা দেখাবো আপনাকে, মায়ের দর্শন করাবো, মায়ের মূর্তির দর্শন করাবো। দেখুন এবার এই মন্দির তখন বন্ধ ছিল, যদিও আমরা ওই দরজার ফাঁক দিয়ে তুলেছি ছবিটা। এই দেখুন মায়ের দর্শন করুন সবাই। বন্ধুরা, আমার এই দ্বিতীয় ব্লগটা কেমন লাগলো আপনারা একটু লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভুল হলে ক্ষমা করে দেবেন।